আরেকটা কথা বলে দিয়ে যায়, প্রতিটা মা বাপের দায়িত্ব হলো তার বাচ্চাদিগকে তিনটে শিক্ষা অবশ্যই দিতে হবে। এই তিনটে শিক্ষা যদি কোনো বাপ তার সন্তানকে না দেয়, কোনো মা যদি তার বাচ্চাকে না দেয়, কিয়ামতের দিনে ওই বাচ্চা যদি শিক্ষার অভাবে ধরা পড়ে যায়, ওই মা বাপকেও বাচ্চার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। ওই তিন শিক্ষা কি শিক্ষা? প্রথম নম্বর শিক্ষা হলো প্রতিটা বাপ মাকে রাসূলুল্লাহর প্রেম আদবের শিক্ষা দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো রাসূলের আহলদের প্রেম আদবের শিক্ষা দিতে হবে। তিন নম্বর হলো কোরআনের শিক্ষা দিতে হবে। যদি কোনো বাচ্চা কিয়ামতের দিনে আল্লাহ নবীর শানে গুস্তাখি করার জন্য ধরা পড়ে যায়, জাহান্নামী হয়ে যায়, ওই সময় ওই যুবকটা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন কেন? কেন তুই আমার রাসূলের মিলাদের বিরোধী করেছিস? মূর্খ, তুই জানিস না মিলাদ তো সবার হয়, শুধুমাত্র মিলাদ আমি আল্লাহ আমার হয় না। তাই মিলাদ নবীর বানিয়ে দুনিয়ার মানুষকে নবীর গোলামরা এই মেসেজটা দিয়ে দেয়, নবী আল্লাহ নয়, নবী হলো আল্লাহর বন্ধু। নবী যদি আল্লাহ হতো তাহলে আল্লাহ তো মিলাদ হয় না। মিলাদ মানে ভূমিষ্ঠ হওয়া, মিলাদ মানে বাংলায় জন্ম হওয়া, কিন্তু নবীর শানে আমি জন্ম বলবো না। কেন? কোরআন বলছে কদ জাকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ নূর পাঠিয়েছি। যেটাকে পাঠানো হয় সেটা আগে থেকে থাকে, আগে থাকলেই তবে তাকে পাঠানো হয়। বুঝতে পারছেন তো নাকি? আমি বলবো নবী পাকের আগমন দুনিয়া জমিনে, এই যুবকেরা তরুণেরা, আল্লাহ তো মিলাদ হয় না। কেন? আল্লাহ হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নয়, তিনার থেকে কেউ জন্ম নয়। এই রাসূলের মিলাদ বিরোধীকারী তারা কি প্রমাণ করতে চাইছে আমি জানি না, তবে এতটুকু জানি নবীর মিলাদ যারা করে বিশ্বকে জানিয়ে দেয় যে রাসূলুল্লাহকে আমরা ঈসার মতো খোদার বেটা বলে ইহুদিদের মতো জানি না, খ্রিস্টানদের মতো মানি না, আমরা রাসূলুল্লাহকে আল্লাহর দোস্ত নবী বলে মানি। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা তরুণেরা, ওই বান্দা যখন বলবে আল্লাহ পাক আমি যে বিয়াদবি করেছি এই শিক্ষা তো আমার বাপ মা আমাকে দেয়নি, যদি বাপ মা আমাকে শিক্ষা দিত তাহলে আমি আপনার হাবিবের সঙ্গে বিয়াদবি করতাম না। আমার জাহান্নামে যাওয়ার কারণটা হলো আমার বাপ মা, তাই তারা কেন বাদ যাবে? তাদেরকে আমার সঙ্গে জাহান্নামে দিয়ে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলবে সাদাক্তা বান্দা, সত্য বলেছে, ওর বাপ মাকে এর সঙ্গে জাহান্নামে দাও। কেননা প্রতিটা বাপকে সন্তান দেয় আল্লাহ। তোমার দুনিয়ার জমিনে ওই সন্তানকে লালন পালন করে আল্লাহর প্রেমী নবীর প্রেমী বানাতে হবে। দুনিয়াদারির জন্য ইংলিশ শিখাবে, ভূগোল শিখাবে, বাংলা শিখাবে, সায়েন্স শিখাবে, বানাবে, অঙ্ক শিখাবে, জেনারেল লাইনে শিক্ষা দেবে, দাও, এতে ইসলামের নিষেধ নাই। কিন্তু প্রতিটা বাপ মার দায়িত্ব সর্বপ্রথম তাকে নবীর প্রেম আদব শেখাও, নবীকে কিভাবে ভালোবাসতে হয়, নবীকে কিভাবে পেয়ার করতে হয়। যার অন্তরে নবীর প্রকৃত আদব থাকবে, এই রবিউল আউয়ালের চাঁদে সে এমন করে সিগারেট টেনে টেনে কখনো নবীর মিছিলে বেরোতে চাইবে না। সে ভদ্রতা নম্রতার সঙ্গে যাবে। অন্যদিন ভুল করেছি আলাদা কথা, আর যদি এই মখরু জিনিস অপছন্দ জিনিস করি, না জানি আমি বিয়াদবি করে জাহান্নামী হয়ে যেতে পারি। তাই আজকের দিনটা সে সতর্ক সঙ্গে পা ফেলবে। আর যদি নবীর প্রেম আদর না শিখাও, বড় বড় ডিজে বক্স লাগিয়ে দিয়ে ছেলে মেয়ে বেহুরমাতির সঙ্গে ঘুরে বেড়াবে। তাই মনে রাখবেন, প্রথম কথা হলো নবীর আদম প্রেম শিখানো। দ্বিতীয় নম্বর হলো রাসূলুল্লাহ যাদেরকে ভালোবাসে, অর্থাৎ নবীর সবথেকে কাছে হলো আহাল, যাদের সম্বন্ধে নবী বলেছে জান্নাতে সর্বপ্রথম তারা আমার সঙ্গে থাকবে। এই নবীর আহালদের প্রেম আদবের কথা শিক্ষা দেয়। তিন নম্বর হলো কোরআন শরীফ, যে কোরআন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে গাইড মেসেজের কিতাব। তবে এখানে আমি একটা কথা বলবো। কি কথা? কেউ যদি নবীর জীবনী জেনে যায় সে কোরআন জেনে যাবে। আমার কথা কি এক হতে পারছে? কেউ যদি নবীর জীবনী জেনে যায় সে কোরআন জেনে যাবে। আর আমার খদ্দের সব জন যুবক ছেলে, কথা বুঝে আসছে? বেশিরভাগ দেখেন আমার খদ্দের সব কি জন যুবক ছেলে। এগুলি দরকার তো নাকি?
আল্লাহ করে মুরব্বীরা তো ভালো মানুষ, তারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ আল্লাহ করে, এইগুলো তখন সব দরকার। আর এইগুলোর দিকে টার্গেট তো শয়তানদের বেশি। ভুল বলছি নাকি? এদেরকে কি করে গানে নিয়ে যাবো, যাত্রায় নিয়ে যাবো, ফাংশনে নিয়ে যাবো, জুয়ায় নিয়ে যাবো, মদে নিয়ে যাবো, চুরিতে নিয়ে যাবো, খুনিতে নিয়ে যাবো, লুটাতে নিয়ে যাবো, মারপিট করতে নিয়ে যাবো, কাদেরকে নিয়ে যাই বুঝতে পারে না? এইগুলো ঠিক না? আর এইগুলো আল্লাহ করে আমার সঙ্গে বেশি। আর বেশি হওয়া মানে ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি এগুলোকে নবীর গোলামিতে জুড়বো। আর নবীর গোলাম যে হবে, নবী তাকে আল্লাহর দাসত্বের সঙ্গে জুড়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছো তো ভাইরা আমার? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক হযরত আব্দুল মুত্তালিব হুজুরের মনে পড়ছে তো নাকি? আর একটুখানি আগে বলি কি হয়েছে, শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, বাচ্চারা যা করছে করতে দেন, ওদের ওইটাই ভালো লাগে আমাকে, ঠিক তো নাকি? তবে এইখানে করলে একটু অসুবিধা হবে, আর আলোচনায় দূরে করছে করুক। কি ভালো লাগছে না? ছেলেগুলো কাজ হই হই করছে। আজকের এই মজলিসটা না হতো এতগুলো বাচ্চা হতো, বলে হতো কি? ওরা এই মন খুলে আনন্দ করতে পারতো। এটাই তো রাসূলুল্লাহর ওসিলায় হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা একটা মহানায়, একটা ওসিলায়, একটা মাধ্যমে, একটা আলোচনা, রাসূলের আলোচনা, মিলাদের মাহফিলের আলোচনায় এলাকার সমস্ত বাচ্চা এক জায়গায় হতে পেরেছে। তারা আজকে খুশি মনে, মনের আনন্দে এক বাচ্চার এক বাচ্চার কাছে ইজহার করছে, আনন্দ করছে। এটাই তো ঈদ আমাদের কাছে। কথা মাথায় ঢুকছে না? আমাদের ঈদ তো অন্যজনদের মতো নয়। অন্যজনরা ঈদ বানাতে গেলে মদ লাগে, কি লাগে না লাগে? কিছু শুকনো মুসলমান আবার তারাও বলছে আমাদেরও লাগবে নাকি? হারাম হারাম হারাম। আর হারাম জিনিসকে যদি নবীর এই ভালো কাজে জোরো কাফের হয়ে যাবে, কি হবে? কথা বলছো না কেন? হ্যাঁ, সারা জীবন জাহান্নামে থাকতে হবে। খুব সাবধান, চালাকি ছুটিয়ে ফেলবে আল্লাহ। 4-5টা বদমাইশ বন্ধু এক জায়গায় বসে মদ খেচ্ছে, আর আরেকজনকে বলেছে চিকেন লেয়, আর সে এনেছে আনন্দর দোকান থেকে। কার দোকান থেকে? তার 3টে মাথায় জিজ্ঞেস করছে কার দোকান থেকে নিচ্ছি রে? বলছে আনন্দর দোকান থেকে। ও তো ঝটকা, হারাম না? কি বলছে? ও তো ঝটকা মানে বুঝেছেন না? মানে জবাই করা নয়, ঝটকা হারাম। তো তখন থেকে নিচ্ছিস কেন? আর এতক্ষণ ধরে খাচ্ছে কি ভাই? হালাল। কথা বলছে না তো? এতক্ষণ ধরে খাচ্ছে কি? তার একজন পথিক যাচ্ছিল, তারা বলছে কি হয়েছিল? বলছে একটু মজা করে খাবো। একে বললাম লিয়ে আসছি কিনা, তো আনন্দের দোকান থেকে। কি হয়েছে? বলছে ও তো ঝটকা, হারাম। তো বলছে ওরে শয়তান, মদ খেচ্ছিস হারাম, সমস্যা নেই, আর ওর দোকান থেকে কাটামুড়ি খেলে হারাম, তো সমস্যা হচ্ছে। কত বড় বিহায়া হয়ে যাচ্ছে কিছু মানুষ। চিন্তা করে দেখো, ওটাও যেমন হারাম, এটাও তেমন হারাম, দুটোই খাওয়া হারাম, ঠিক না বেটা? হ্যাঁ, খবরদার। আল্লাহ কত হালাল খাদ্য দিয়েছে, সব হালাল খাদ্য ছেড়ে দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ মখলুক হয়ে আল্লাহ দিয়া মুখ দিয়ে, আল্লাহ দিয়া রেজেক দিয়ে হারাম খাদ্য খবরদার যেন না যায়। শুনছেন? তাহলে মরণের সময় কলমা বেরোবে না, ফেসে যাবে। যদি ভুল হয়ে যায় কারো, তওবা পড়ে নেন। এই রবিউল চাঁদে তওবা পড়ে নেন, নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমার নবীর খাতিরে মাফ করে দিক, বলুন আমিন।